বন্ধুরা প্রত্যেকে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গত দিনের ক্লাসে আমি বলেছিলাম আপনাদের যে মার্কেট যখনই কোনো অ্যাকুমুলেশন জোন তৈরি করে, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন, তখনই একটি বড় মুভ মার্কেট কিন্তু নিয়ে আসে। ওকে, তো দেখতে পাচ্ছেন, তো এখানেও মার্কেট কিন্তু একটি অ্যাকুমুলেশন জোন বহুদিন ধরে তৈরি করেছে এবং তার সাথে কি করেছে, মার্কেট কিন্তু একটি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল তৈরি করেছিল, যেটা বলা হয়েছিল যে দেখুন এই যে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল, অর্থাৎ মার্কেট তার যে রেঞ্জ, সেই রেঞ্জ ক্রমশ ছোট করছিল। বলা হয়েছিল যে মার্কেট যে কোনো সাইডে একটি বড় মুভ দিতে পারে। তো মার্কেটে গতকাল আমরা দেখতে পেরেছি একটি বড় মুভ হয়েছে। তো আমরা 4 ঘন্টা ক্যান্ডেল দেখি যে 4 ঘন্টা ক্যান্ডেল এখন কি বলতে চাইছে। দেখুন বন্ধুরা, যদি 4 ঘন্টা ক্যান্ডেলটা আপনি দেখেন তাহলে মার্কেট কি হয়েছে। মার্কেট কিন্তু এই যে রেজিস্ট্যান্স আর এই যে সাপোর্ট, যদি আমরা এটাকে দেখি তাহলে মার্কেট কিন্তু আপসাইডে দেখতে পাচ্ছেন। মার্কেট এখান থেকে পড়েছিল, এখান থেকে পড়েছে, এখান থেকে পড়েছে, এখান থেকে পড়েছে। মার্কেট কিন্তু গতকাল প্রত্যেকের লিকুইডিটি কিন্তু মার্কেট নিয়ে নিয়েছে, অর্থাৎ ওপর দিকে কিন্তু মার্কেট যথেষ্ট লিকুইডিটি নিয়ে নিয়েছে এবং একটি বড় পাম্পিং হয়েছে। তো মার্কেট যেভাবে পাম্পিং হতে পারে, মার্কেট কিন্তু ডাম্পিংও হতে পারে। তো আমরা এখন কি করতে পারি, আমরা এখন জাস্ট দেখতে পাচ্ছেন, ভালো করে যদি খেয়াল করেন, মার্কেট কিন্তু 4 ঘন্টার ক্যান্ডেলে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রতিটা 4 ঘন্টার ক্যান্ডেল দেখুন, এখানে প্রত্যেকটা দেখুন 4 ঘন্টার ক্যান্ডেল, এখান থেকে দেখতে পাচ্ছেন প্রতিটা 4 ঘন্টার ক্যান্ডেল একটাও এখানে রেড হয়নি, অর্থাৎ কোনো পুল ব্যাক নেয়নি। মার্কেট একটি ইম্পালসিভ মুভ দেওয়ার পর কোনো রকম পুল ব্যাক এখানে নেয়নি। তো আমরা এখানে কী করব, আমরা চেষ্টা করব যে মার্কেট একটি বড় একটি পুল ব্যাক দেয়। যদি আমরা বাইং সাইডে, যেহেতু এখন মার্কেটে বাইংয়ের একটি প্রেশার ভীষণ আছে, তো আমরা এখন এখানে একটি বড় একটি পুল ব্যাকের জন্য ওয়েট করব। যদি প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি মার্কেট মুভ করে, তাহলে মার্কেট কি করতে পারে, মার্কেট কিন্তু এই যে রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন, তো মার্কেট এই যে ইম্পালসিভ দিয়েছে, এখান থেকে একটি রিট্রেস নিতে পারে, তারপরে মার্কেট একটি নতুন হাই ক্রিয়েট করতে পারে। এটি একটি হতে পারে। আরেকটি হতে পারে কি, যদি আমরা 1 ঘন্টার ক্যান্ডেলে দেখতে পাই, 1 ঘন্টার ক্যান্ডেলে চলুন দেখি, দেখা যাক কী আছে। দেখুন 1 ঘন্টার ক্যান্ডেলে কী করেছে মার্কেট। যদি আমি এখান থেকে একটি ট্রেল লাইন মার্ক করি, দেখতে পাচ্ছেন মার্কেট এই হাই লো, হাই লো, হাই লো, দেখতে পাচ্ছেন এখানে মার্কেট একটি নতুন হাই ক্রিয়েট করেছে, এখানে হাই ক্রিয়েট করেছে, এখানে হাই ক্রিয়েট করেছে। এবার দেখুন এখানে মার্কেট উঠেছে, অর্থাৎ মার্কেটের কাছে কিন্তু যথেষ্ট লিকুইডিটি আছে। মার্কেট দেখুন এখানে লিকুইডিটি আছে, এখানে আছে, এখানে আছে, এর নিচে আছে, অর্থাৎ মার্কেট কিন্তু নিচের দিকে আসারও একটি বড় সম্ভাবনা আছে। কি, যেভাবে মার্কেট পাম্পিং হয়েছে সেভাবে মার্কেট ডাম্পিংও হতে পারে। তো আমরা খুব বুঝে শুনে আমরা ট্রেড নেব। ওকে, তো এখন এটা একটা সাপোর্ট দেখতে পাচ্ছেন যে মার্কেট হতে পারে এখানে এসে এখান থেকে আবার একটি বড় মুভ দেয়, অথবা এখানে আসলে এখান থেকে যদি কোনো ব্রেকডাউন দেয়, তাহলে ব্রেকডাউনে আমরা কোনো 42 ক্যান্ডেল যদি পাই, তাহলে আমরা এখান থেকে সেল নিতে পারি। অর্থাৎ যে নিচে যে একটি হাই লো, হাই লো, এই লোয়ের নিচে যে লিকুইডিটি আছে, এই লো পর্যন্ত আমরা কিন্তু যদি সেলিংয়ে আসে, আমরা কিন্তু একটা করে টিপি আমরা নিতে পারি। ওকে, এবং এইখানে এসে যদি কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, আমরা কিন্তু এখান থেকে কিন্তু বাইংয়ে যেতে পারি। অর্থাৎ এই লেভেলগুলো অনুযায়ী আপনারা ট্রেড করবেন। তো আশা করি আপনারা একটা ভালো প্রফিট করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমি ছোটোর মধ্যে ভিডিওটি করলাম, আপনারা আপনাদের মতো অ্যানালাইসিস করুন, অ্যানালাইসিস করে ভিডিও আপনারা ট্রেড করুন। আমি জাস্ট আমার ভিউটি বললাম যে আমি কীভাবে ট্রেড করব। তো প্রত্যেকে ভালো থাকবেন এবং ওয়েট করুন, ওয়েট করে তবে ট্রেড করুন নিজের নিজের লেভেল, নিজের নিজের স্ট্র্যাটেজি অনুযায়ী। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন।